নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তালের একটা রেসিপি। সেটা হলো তালের পিঠে রেসিপি। তো তোমরা দেখো আমি কিভাবে তালের পিঠে বানাই। তালের পিঠেটা বানানোর জন্য আমি এই এক বাটি পরিমাণে তালের পাল্প নিয়ে নিয়েছি। এই তালের পাল্পটা আমি তাল থেকে বের করে এটা আমি চিনি দিয়ে গরম করে রেখে দিয়েছি। এখন ঠান্ডা হওয়ার পর আমি ওই বাটির এক বাটি পরিমাণে তালের পাল নিয়েছি, আর নিচের বাটির এক বাটি একই পরিমাণে আটা। এখন আমি যা যা উপকরণ লাগবে সেগুলো এক এক করে এখানে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। যারা তালের আর নিয়ে নিয়েছি এক বাটি চালের আটা। এটা যদি এখন আরও লাগে তো আমি মাখানোর পরে সেটা দেখাবো। তো এখন আমি নিয়ে নিচ্ছি একটু কাজু কিশমিশ। এই কাজু কিশমিশগুলো একটু ছোট টুকরো করে আমি কেটে নেব। তো কেটে নেওয়ার পর আমি এর সাথে মিশিয়ে দেব। এখন এগুলো আমি কাজু আর কিশমিশগুলো একটু ছোট টুকরো করে ছুরির সাহায্যে কেটে নিয়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি দেখছি আর একটু চিনি লাগবে, ওই জন্য আর একটু চিনি দিলাম। অল্প মিষ্টি দেওয়া ছিল তালে, আর একটু চিনি দিলাম, আর দিয়ে দিলাম 1 চিমটে পরিমাণে লবণ। আর আমি দিয়ে দেবো একটু দুধটা তোমরা নর্মাল এমনি দুধ ব্যবহার করতে পারো, কিংবা না হলে আমুলের দুধও দিতে পারো। তবে হ্যাঁ, আমুল দুধটা গরম জলে গোলার পর একটু ঠান্ডা হওয়ার পর দিতে হবে। এখন ওই সমস্ত উপকরণ আমি ভালোভাবে মেখে নেব। মাখাটা খুব শক্ত হবে না, আবার খুব নরমও হবে না, একটু মানে কি বলবো, একটু মিডিয়াম সাইজের হবে। এখন দেখা গেল আর একটু মানে চালের আটা দেওয়া দরকার, ওই জন্য আমি একটু দিলাম। তাহলে 1.5 বাটি মতন চালের আটা আমার লেগেছে। দেখো মাখাটা ঠিক এরকমের হবে, খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। এখন আমি ভালোভাবে সমস্ত কিছু মেখে নেব। এটা তেল লাগে না, যাদের তেল খাওয়ার সমস্যা অথচ তালের আইটেম খেতে পছন্দ করো তাদের জন্য এটা খুবই উপকারী। এটা বড়া মতনই খেতে হবে, কিন্তু তেল ছাড়া বড়া বলতে পারো। তো আমি এখন সমস্ত কিছু উপকরণ ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দেব। এই প্যানটার মধ্যে এবার আমি খুব অল্প পরিমাণের তেল ব্রাশ করে দেবো। দেখো আমার মাখাটা আমার রেডি হয়ে গেছে। তো এবার আমি এই প্যানটার মধ্যে একটু তেল দিয়ে তেলটা ব্রাশ করে দেবো। আর আমার এটার জন্য লাগবে একটু সামান্য জল। দেখো কিভাবে আমি বানাই। ভালোভাবে একটু খুব সামান্য সরষের তেল নিয়ে আমি ওটা প্যানটার মধ্যে ভালোভাবে দিয়ে দেবো। তেলে একবার দিলেই হয়ে যাবে, পরের বারে আর না দিলেও হবে। তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি করছি। এখন আমি এই তেলটা ব্রাশ করার পর নিয়ে নেবো হাতে সামান্য জলটা নেওয়ার একটাই কারণ ওই যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা তো খুব শক্ত হয়নি, একটু ঢিলা টাইপের আছে, যাতে হাতে না লাগে। ওই জন্য আমি এই জলটা হাতে সামান্য নিয়ে নেব। একটু জল সামান্য হাতে ছিটিয়ে নিলে এই তালের মাখাটা হাতের মধ্যে লাগবে না। তো আমি তালের মাখাটা ঠিক এইভাবে হাতে করে গোল করে নেব, একটা বলের মতো তৈরি করে নেব। তারপর একটা করে একটু ফাঁকা জায়গা রেখে আমি প্যানের মধ্যে ভালোভাবে চারিদিকে দিয়ে দেবো। একটু জায়গা ফাঁকা রাখতে হবে, কেননা এটা আমি যখন হাতে করে চেপটে দেবো তখন অনেকটা জায়গা বেশি লাগবে। এখন এক করে আমি সবগুলো চারি সাইডে দিয়ে দেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। সমস্ত রান্নাটাই আমি গ্যাসটা মিডিয়াম আঁচেই তৈরি করব, কারণ বেশি আঁচ দিলে এটা পুড়ে যাবে, অথচ ভিতরটা ভালো সিদ্ধ হবে না। এটা একদমই তেল লাগে না, অথচ এটা খেতেও খারাপ লাগে না। যাদের পক্ষে তেল খাওয়া নিষেধ তারা এটা করে খেয়ে দেখতে পারো, খেতে মোটামুটি খারাপ লাগে না। এখন আমি জলটা আবারও একটু পরিমাণে হাতে নিয়ে নেব পিঠেগুলো একটু চ্যাপ্টা করার জন্য। এই জলটা লাগানোর ফলে হাতে কোনো ইয়েটা লাগবে না, অথচ সমান হবে এটা। দেখো এইভাবে তোমরা আস্তে আস্তে হালকা হাতে একটু চাপ দিয়ে পিঠেগুলো একটু চ্যাপ্টা মতো করে নেবে, ঠিক এইভাবে। আর গ্যাসটা একদম লোতে রেখে দেবে। তাহলে তো অনেক আইটেম খেয়েছো, কিন্তু এত তেল কম ছাড়া এমনি এত কম আইটেমে এইটা করা যায়। তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো কেমন লাগছে।
আমি সমস্ত তালের পিঠেগুলো এক এক করে এইভাবেই বানিয়ে নিচ্ছি। দেখো, এবার মিডিয়াম আছে এটা আমি মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় ভাজতে দেব। তারপর এটা আস্তে আস্তে আমি উল্টে দেব। যদি অসুবিধা হয় গ্যাসের চারিদিকে না পায়, সেক্ষেত্রে প্যানটা একটু সরিয়ে দিতে হবে, যেন সবগুলো ঠিকঠাক আঁচ পায়। এখন আমি একটু সামান্য খুন্তি করে উল্টে দেওয়ার চেষ্টা করব। বেশিক্ষণ রাখলে কি হবে, এটাতে একটু পোড়া পোড়া হয়ে যাবে, ওই জন্য একটু কিছুক্ষণ পর পর এটাকে উল্টে দিতে হবে। এখন 1 মিনিট হয়ে গেছে, আমি এটাকে আস্তে আস্তে খুন্তির সাহায্যে উল্টে দেবো। দেখো কীভাবে আমি করছি। বানানোটা খুবই সহজ, তোমরা দেখতেই পাচ্ছ। 5 মিনিটের মধ্যে একটা এই পুরো পিঠেটা বানানো হয়ে যাবে। এখন 1.5 মিনিট হয়ে গেছে, আমি একটু করে দেখো এভাবে উল্টে উল্টে দেবো। যেটা একটু আঁচ কম পাবে সেটা একটু মাঝে দেবে, কারণ মাঝে তাপটা বেশি আছে, মাঝেরটা আগে হয়ে যাবে। ওই জন্য তোমরা একটু উল্টিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারো। সাইডে যেটা তাপ কম পাবে সেটা মাঝে দিতে পারো। এইভাবে তোমরা বানাবে। এখন দেখো পিঠেগুলো কেমন একটু ফুলা ফুলা হয়ে গেছে আর খুবই হালকা হয়ে এসছে। যে এরকম আমি দিয়েছিলাম তার থেকে অনেক, নিজে হাতে করে নাড়লেই বুঝতে পারি পিঠেগুলো কতটা হালকা হয়ে এসছে। আরও একবার উল্টে পাল্টে নিয়ে আমি পিঠেগুলো তুলে দেব। দেখো পিঠের উপরটা একটু কেমন ফোলা ফোলা হয়ে এসছে, বুঝতে পারছো কিনা জানি না। এখন আমার পিঠেগুলো প্রায় হয়ে এসছে, রঙটা অনেকটা পাল্টে গেছে। 5 মিনিট টাইমও হয়ে গেছে। এখন আমি পিঠেগুলো একটা একটা করে তুলে নিয়ে সার্ভ করে দেবো। তোমরা অবশ্যই জানিও কেমন হলো পিঠেটা, বানিয়ে খেয়ে দেখো। আসি, নমস্কার।